এটা তো করেন না। সকালবেলা ঘুমে তোলার পর আমার প্রতিবেশী উনি গিয়ে বলছে যে তোমার নানাকে মাইরে ফেলাইছে। আয়সা দেখি পুলিশ সবাই এই জায়গায় আসার পর পুলিশে বলতেছে লাশটা এই জায়গাতে নিয়ে আসো। আমরা নিয়ে আসা আমি দেখি যে অনেক ক্ষত ক্ষত, সবাই দেখছে, পুলিশও দেখছে। দেখার পর ওনারা ভিডিও করছে, ভিডিও করার পর আনার পর দেখলাম অনেক ক্ষত করছে। আপনাদের কাছে আমি সুদক্ষ বিচার চাই। আমার নানাকে যে এই অবস্থা করছে বৃদ্ধ মানুষকে, তার বিচার যেন আপনার কাছে আমরা সূক্ষ্মভাবে পাই। আমি কোনো কিছুই জানি না। উনি যে জায়গায় আসছে, উনি ছিল আমার বাড়িতে মাস 2 আগে আসছে। আসার পর আমি এই বাড়িতে কখনো আসি নাই, আজকে এইমাত্র এই এখনই আসলাম। সে কালকা বাজার থেকে আসছে, সে আমার দোকানে বসে ছিল, আমার দোকানে চাটা খাওয়াইছি, পরে আপনার 200 টাকা ধার চাইছে আমার কাছ থেকে। তা আমি 200 টাকা দিছি, পরে কি বাজার কেনাকাটা কইরা সে সন্ধ্যার আগে আয়া পড়ছে আমার দোকান থেকে। আমি বলছি যে শরীর যখন ভালো লাগতেছে না, বাড়ির যা খাওয়া দাওয়া করে শুয়ে থাকা, কয় হয় তেলে জায়গা। পরে এখান থেকে আইসা নাকি এই মোড়ে দোকানে রাত 10টা পর্যন্ত ছিল। এখন আমি সকালে ওই নামাজ পড়ে আমি হাঁটতে গেছি ওইদিকে, মোবাইল বাসায় চার্জে রেখা, পরে বাসায় ফোন দিছে ওই যে আমাদের মাদ্রাসার হুজুর, ফোন দিছে যে এরকম মতিন ভাইয়ের এই সংবাদের কথা। এখন বিরোধ, সে তো জায়গা জমি নাই। এখন বিরোধ আছে, এমনি একটু বিরোধ আছে, হইলো তার বাইগনার কাছে হইলো মেয়ে বিয়ে দিছে। ওই বাইগনার লগে মেয়ের বনাবনি নাই, এবং এখানে তাদের সাথে কোনো মানে উঠা বসা চলাফেরা বা যেটা করে কোনো কানেকশনই নাই। তার ভিতরে এই দ্বন্দ্ব এতটুকু আমরা জানি আর কি। আজকে ভোরবেলা সংবাদ পাই যে হালুয়াঘাট থানা বর্ডার সংলগ্ন প্রায় 200 মিটার দূরে বর্ডার থেকে একটা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে আছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের থানার টিম দ্রুত আসে। সেখানে আসার পর আমরা লাশটাকে উদ্ধার করি এবং পাশাপাশি আমরা তদন্ত চলমান রাখি। এবং এই প্রেক্ষিতে আমরা একজন ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করে নিয়ে যাচ্ছি থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে আশা করি। আর আমরা অপরাধের ভিকটিমের যে একটা মোবাইল ফোন ছিল, সেটা আমরা আলামত হিসেবে উদ্ধার করেছি আপনাদের সবার সামনেই, মোবাইল থেকে পুকুর থেকে আর কি। আমাদের তদন্ত চলমান আছে, বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে আর কি।